দিনটি ছিল প্রথম ফসল ঘরে তোলার। শাসকের দরবারে খাজনা মিটিয়ে দিয়ে তার কাছ থেকে উপহার গ্রহণ করার। আর এভাবেই ব্যবসার ক্ষেত্রে হালখাতার প্রবর্তন হয়। তবে এর সাথে সাহিত্য, সংস্কৃতি বা নববর্ষ উদযাপনের তেমন কোনো ব্যাপার ছিল না। পয়লা বৈশাখ বা নববর্ষ বছরের প্রথম দিন। পৃথিবীর প্রায় সব দেশেই পালিত হয় নববর্ষ। এর সাথে থাকে নাচ, গান এবং আনন্দ। দূর অতীতে বাংলার নববর্ষে তেমন কোনো অনুষ্ঠান পালিত হতো না। নববর্ষ মানে বা পয়লা বৈশাখ মানে ছিল হালখাতার দিন। তবে ইংরেজি ক্যালেন্ডারের এপ্রিল মাসে বাংলা ক্যালেন্ডারের নববর্ষর সূচনা কবে থেকে হয়েছিল বা এর পেছনে ইতিহাসটাই কি, আসুন আমরা সেই ব্যাপারে একটু জেনে নিই। বাংলা, আমরা সকলেই জানি যে বঙ্গদেশ বা বাংলা অনেক প্রাচীন, কিন্তু এই যে নববর্ষকে কেন্দ্র করে বা বছরের প্রথম দিনকে কেন্দ্র করে নববর্ষ উদযাপন, এই ধারা কিন্তু ততটা পুরনো নয়। হিন্দু সৌরপঞ্জিকা অনুসারে বাংলার 12টি মাস অনেক আগে থেকেই পালিত হতো। এই সৌরপঞ্জিকার শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকার এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে। হিন্দু সৌর বছরের প্রথম দিনটি আসাম, বঙ্গ, কেরল, মণিপুর, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগেই পালিত হতো। এখন যেমন নববর্ষ নতুন বছর সূচনার নিমিত্তে পালন করা হয়, অতীতে কিন্তু এমনটা ছিল না। তখন নববর্ষ ছিল আর্তব উৎসব বা ঋতুর উৎসব। এখন যেমন নতুন বছর সূচনার নিমিত্তে নববর্ষ পালন করা হয় এবং এটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, অতীতে কিন্তু এমনটা ছিল না। নববর্ষ মূলত ছিল একটি আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব। এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ। আসলে আধুনিক প্রযুক্তির প্রয়োগ তখনও শুরু হয়নি। তখন কৃষিকাজের জন্য চাষিদের নির্ভর করতে হতো ঋতুর উপর। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পর শাসকরা বা সম্রাটরা চাষিদের কাছ থেকে খাজনা আদায় করতেন হিজরি পঞ্জিকা মতে। আর হিজরি পঞ্জিকা হলো চাঁদ নির্ভর। তার ফলে ফসল উৎপাদনের সময়ের সাথে এর কোনো সামঞ্জস্য ছিল না, যে কারণে খাজনা প্রদান করতে গিয়ে চাষিদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। তখনই সম্রাট আকবর এই বাংলা নববর্ষের সূচনা করেন। তিনি নির্দেশ দেন পুরনো বর্ষপঞ্জি সংস্কারের জন্য। যদিও বাংলা নববর্ষের সূচনা কে করেন তা নিয়ে মতভেদ রয়েছে। বিভিন্ন ঐতিহাসিক এই সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রদান করেছেন, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকই মেনে নিয়েছেন যে সম্রাট আকবরই বাংলা বৎসরের সূচনা করেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন 1998 সালে দিল্লিতে এক ভাষণে বিগত শতাব্দীর মূল্যায়ন প্রসঙ্গে আকবরকেই বাংলা সনের প্রবর্তক বলে মেনে নেন। সম্রাটের আদেশ মতে তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এবং চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম তৈরি করেন। 993 হিজরি বা 1584 খ্রিস্টাব্দে 10 মার্চ অথবা 11 মার্চ হতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় সম্রাট আকবরের সিংহাসন আরোহণের সময়, অর্থাৎ 1963 হিজরি বা 1556 সালের 5 নভেম্বর থেকে। আবার অনেকে মনে করেন 14 এপ্রিল আকবরের রাজ্যাভিষেকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটিতে নতুন বৎসর শুরু করার দিন ধার্য করা হয়। সেই দিন 963 চন্দ্র সনকে 963 সৌর সনে রূপান্তরের মধ্য দিয়ে বাংলা বর্ষপঞ্জির সূচনা হয়। অর্থাৎ বাংলার সন 1 থেকে গণনা করা হয় না, গণনা করা হয় 963 থেকে। আর তখন এই সনকে বলা হতো ফসলি সন।
পরবর্তী সময়ে যা বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আসলে সময়ের সাথে সাথে বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির অনেক পরিবর্তন ঘটেছে, বিলুপ্ত হয়েছে বাঙালির অনেক সংস্কার, অনেক আবেগ। তবু আজও নববর্ষের দিন বাঙালি নব আনন্দে জেগে ওঠে, আবেগে সিক্ত হয়ে উদযাপন করে নববর্ষের। চলে আনন্দ, নাচ, গান, হই হুল্লোড়, খাওয়া দাওয়া ইত্যাদি।